সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আবহাওয়া অঙ্গনে এক বড় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। দীর্ঘ ৪ মাসের টানা ঝড় বৃষ্টির পর অবশেষে চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। তবে এই বর্ষার বিদায়ের সঙ্গে সঙ্গেই দেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে, যার ফলে এবারে শীতে পড়তে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা। আর কদিনের মধ্যেই বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে, অর্থাৎ দীর্ঘতম বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটতে চলেছে। তবে অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে যে এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অপ্রত্যাশিত বৃষ্টির কারণ হল বঙ্গোপসাগর। আবহাওয়া অফিস জানিয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যা কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বিদায় নিলেও এ সময়ের মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। অক্টোবর মাস থেকেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে এ সময়েও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। অক্টোবরের শেষ ভাগে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিলেই শীতের আমেজ আরও বেড়ে যাবে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড়ের মতো জেলাগুলোতে শীতের আগমনী বার্তা দেখা যাচ্ছে। সেখানে সকাল সন্ধ্যায় হালকা থেকে ভারী কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, শীতকালে অর্থাৎ শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং নদ নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা পড়বে। বিশেষভাবে ডিসেম্বর মাসে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই মৃদু শৈত্যপ্রবাহগুলো তীব্র আকার ধারণ করে, তবে তা দেশের জনজীবন এবং কৃষিখাতকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসটি প্রমাণ করে যে বাংলাদেশের জনগণকে এবার কেবল ঘূর্ণিঝড় নয়, বরং তীব্র শীতের জন্যও প্রস্তুতি নিতে হবে। এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তন কিভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।